হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। তো দেখো, আজ কিন্তু আমরা এই ধরনের ফাটা বা ভাঙা কাপ দিয়েই কিন্তু এই ডিআইওয়াইগুলি বানাবো। তোমাদের যাদের ঘরে ভাঙা বা ফাটা কাপ আছে, ভাবছো তোমরা ফেলে দেবে, তারা কিন্তু ফেলে না দিয়ে প্লিজ এই ভিডিওটা একবার পুরোটা স্কিপ না করে দেখে নাও। তো তোমরাও কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট মিনি প্ল্যান্টার বানিয়ে নিতে পারো বাড়িতেই। খুব কম খরচেই কিন্তু আমার ডিআইওয়াইগুলি বানানো যায়। তোমরা কিন্তু ট্রাই করো অবশ্যই একবার হলেও। তো দেখো, আমি কিন্তু এখানে ওয়াল পুট্টির ডো নিয়ে নিয়েছি। মানে পুট্টির পাউডার যে 40 টাকা পার কেজি তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই কিন্তু পেয়ে যাবে। শুধু প্লেন জল দিয়ে কিন্তু এটাকে আটা মাখার মতন করে মেখে নিলেই কিন্তু পুট্টির ক্লে রেডি হয়ে যাবে। তো পুট্টির ক্লে দিয়ে তোমরা কিন্তু যে কোনো শেপ বা আকার দিতে পারো, এটা কিন্তু ফেটে যায় না, সুন্দর শেপ তৈরি হয়ে যায়। আমি কিন্তু খুব কম উপকরণেই দেখো, ঘরে থাকা কিছু পেনের ঢাকনা বা কিছু পুরনো কন্টেনারের ঢাকনা সেই সব দিয়েই আমি কিন্তু এখানে শেপ দিয়ে দিচ্ছি। কোনো কিন্তু আমরা এখানে টুলসের ব্যবহার করিনি। তো তোমরাও চাইলে তোমাদের ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই ধরনের জিনিস বানিয়ে নিতে পারো। তো আমাদের দেখো 1 নম্বরে আউল রেডি হয়ে গেছে। 2 নম্বরে আমরা কিন্তু এখানে অটোরিকশা বানাবো, যার জন্য দেখো ছোট্ট ছোট্ট 4টি বল নিয়ে নিলাম। সেগুলোকে আমরা গোল করে চাকার আকারে শেপ দিয়ে দেব, তারপরে কিন্তু চাকা বানিয়ে নেব। আমরা কিন্তু পুরো কাজটা, পুট্টির কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হয়। একটা লেয়ার শুকিয়ে যাওয়ার পর কিন্তু আরেকটা লেয়ার করতে হয়। আমাদের যেহেতু এখানে চাকাগুলো হালকা শুকিয়ে যাবে, তারপরে কিন্তু আমরা পরের স্টেপটা করব। তো আউলটাই কিন্তু শুকিয়ে যাওয়ার ওরকম কোনো ব্যাপার ছিল না, পরপর আমরা করে নিয়েছিলাম। আর যেহেতু এখানে চাকাগুলো একটু বেঁকে যাওয়ার ভয় থাকে, সেই জন্য দেখো আমরা আধা ঘন্টার মতো রেখে দেব। তারপর কিন্তু পরের স্টেপে দেখো, এখানে অল্প একটু করে ওয়াল পুট্টির ডো নেব। তারপর কিন্তু ওই চাকাগুলো যেগুলো আধা ঘন্টা রেখেছিলাম, হাফ শুকিয়ে গেছে আমাদের। তো দেখো, তারপর কিন্তু আমরা এখানে চিপকে নিলাম। তোমাদের যদি চাকাগুলো পুরো শুকিয়ে যায়, তোমরা যদি বেশিক্ষণ রাখতে পারো তো তাই রেখো। তো তখন কিন্তু ওই ওয়াল পুট্টির যে আমরা ডোটা নিচ্ছি, ওটা আরেকটু জল দিয়ে পাতলা করে নেবে, তারপর কিন্তু চিপকে দেবে। তাহলে দেখবে খুব সহজেই কিন্তু আঠার কোনো ব্যবহার না করেই কিন্তু ওয়াল পুট্টির ডো দিয়েই তোমরা কিন্তু চিপকে নিতে পারবে। তো দেখো, আমরা কিন্তু এইভাবে সব জিনিসগুলোকে চিপকে নেব। তারপর দেখো, স্কুটির হ্যান্ডেলও বসিয়ে দিলাম। চাকার ওপরের দেখো এই যে অংশগুলো থাকে, এগুলোকেও বানিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমাদের স্কুটি একদম রেডি। এটাকেও আমরা কিন্তু এক সাইডে শুকোনোর জন্য রেখে দেব। 3 নম্বরে দেখো, আমরা কিন্তু এখানে হাতি বানিয়ে নেব। তো হাতি বানানোর জন্য দেখো, হাতির সুঁড়টা বানানোর জন্য আমরা যে কাপের হ্যান্ডেলটা থাকে সেটাকেই আমরা কিন্তু ইউজ করব। তার উপর কাভার করেই কিন্তু আমরা হাতির মুখটা বানিয়ে নেব। তারপর কিন্তু কানটাও বানিয়ে নেব এইভাবে। খুব ইজি প্রসেসেই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওগুলো। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুকিয়ে যাওয়ার পর তোমরা কিন্তু তোমাদের মন পছন্দের যে কোনো কালার দিতে পারো। 1 ঘন্টা কি 2 ঘন্টা রুম টেম্পারেচারেই রেখে দেবে। এটা রোদে শুকোতে দেওয়ার কোনো দরকার নেই, এটা নর্মাল ওয়েদারেই শুকিয়ে যায়। আমি দেখো 2 ঘন্টা পর ফিরে এলাম, আমার কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। আমি কিন্তু দেখো এখানে ফেব্রিকের কালার নিয়ে নিয়েছি। ফেব্রিকের কালারগুলো নিলে কি হয়, আর বার্নিশের প্রয়োজন হয় না। তোমরা যদি ওয়াটার কালার নাও, তাহলে ওয়াটার কালার নিলে তোমরা কিন্তু ওপর থেকে বার্নিশ করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ওয়াশেবল হয়ে যাবে। না হলে কিন্তু কি হবে, ওয়াটার কালার দিলে তোমরা কিন্তু নোংরা হলে আর ধুতে পারবে না। তার জন্য বার্নিশ দিয়ে দিলে তোমরা কিন্তু খুব সহজেই আবার ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে রাখতে পারবে। তো দেখো, আউলের চোখ নানা রঙের দিলে বেশি দেখতে সুন্দর লাগে। তো আমি এখানে 2-3 রকমের রং ইউজ করছি। তোমরাও কিন্তু চাইলে তোমাদের মন পছন্দের যে কোনো কালার দিয়ে বানিয়ে নিতে পারো। তোমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট মিনি প্ল্যান্টারগুলোর মধ্যে ক্যাকটাস যে গাছগুলো হয় সেই গাছগুলোও লাগাতে পারো।
আর আর্টিফিশিয়াল এই ধরনের দেখো যেই গাছগুলো হয় সেই গাছগুলোও কিন্তু তোমরা লাগিয়ে রাখতে পারো। আর তাছাড়া যাদের বাড়িতে বাচ্চারা আছে তারা কিন্তু এগুলোকে পেনদানি হিসেবেও ব্যবহার করতে পারো। পেন বা কালার পেন্সিল এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারো, দেখতে খুব সুন্দর লাগে টেবিলের মধ্যে রাখলে এগুলো। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।